সে অনেক দিন আগের কথা। একটি জঙ্গলে বাস করত একটি টুনি ও তার দুটো ছোট্ট ছানা। টুনি তার দুটি ছানা নিয়ে খুব সুখেই দিন যাপন করছিল। কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ে একটি পাজি শিয়ালের। আরে বাহ, এদিকে টুনির বাসায় দুটো ছানা আছে। যাই টুনিকে বোকা বানানোর চেষ্টা করি। উফ, কি যে নাতুস নুতুস ছানা! আমাকে আজ যেমন করেই হোক এটা খেতেই হবে। টুনি পাখির মাংস কি যে নরম আর যে কি সুস্বাদু হয় তা কেবল যে খায় সেই জানে। আমাকে যেভাবেই হোক ওই দুটা ছানা খেতেই হবে। এই বলে শিয়াল ঝোপ থেকে বেরিয়ে টুনির বাসার নিচে গেল আর টুনিকে বলে, এই টুনি, তোর ছানা দুটোকে নিচে ফেলে দে, তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে কিন্তু তোর ছানাদের সাথে সাথে আমি তোকেও গিলে খেয়ে ফেলবো। কেন, তুমি কি বানর নাকি পাখি যে গাছে উঠবে? তুমি তো একটি শিয়াল, তুমি কিভাবে গাছে উঠবে? আমাকে তুমি কি বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ছানাগুলোকে নিচে ফেলে দেব? তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি উপরে এসো, উপরে এসে আমার ছানাদের খেয়ে যাও। এখনো সময় আছে, তোকে ভালোই ভালোই বলছি, এখনই তোর ছানাদের নিচে ফেলে দে, তা না হলে সত্যি সত্যি আমি কিন্তু তোর বাসার উপর উঠে যাব। তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো। বললাম তো, যদি তুমি পারো তাহলে আমার বাসায় চলে আসো। তুমি গাছের উপরে এসে কেমন করে আমার ছানা খাও আমি তাই দেখবো। না না, ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর কচি ছানাদের খাবো, কিন্তু দেখছি টুনি অনেক চালাক। টুনির গাছটা দেখছি অনেক চিকন, এই গাছটা যদি আমি ঝাঁকাতে শুরু করি তাহলে তো বাচ্চাগুলো উপর থেকে নিচেই পড়বে, আর আমি তখন ওই বাচ্চাগুলোকে খেতে পারবো। এই বলে পাজি শিয়ালটি টুনির গাছ জাকাতে শুরু করে। জুড়ে জুড়ে জাকুনির ফলে টুনির বাসা থেকে তার ছানা দুটো নিচে পড়ে যায় আর পাজি শিয়াল ছানা দুটোকে খেয়ে ফেলে। হে হে হে, দেখলি তো টুনি, তোর ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম, শুধু মাঝখান থেকে তুই বেঁচে গেলি। আমি যদি সত্যি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে কিন্তু তোকেও গিলে খেতাম। আমি এখন যাই, তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে। তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চা খাবো। তুমি খুবই বাজে একটা শিয়াল। আমার ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চাদের খেয়ে তোমার কি লাভ হলো? তোমার তো পেটই ভরলো না, তাহলে কেন তুমি আমার বাচ্চাদের খেলে? আরে বলদ, তুই কি বুঝবি? তোর ছানাগুলোকে খেয়ে আমি কি যে মজা পেয়েছি তা বলে বোঝানো যাবে না। এরকম মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি। তবে তুই টেনশন করিস না, এর পরের বারও কিন্তু আমি তোর ছানাদের খাবো। এখন এক কাজ কর, তাড়াতাড়ি করে ডিম পার আর সে ডিম থেকে একটু মোটা সোটা বাচ্চা তৈরি কর। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে রইল আর প্রচুর কান্না করতে লাগলো। এই ঘটার বেশ কিছুদিন হয়ে গিয়েছে। একদিন শিয়াল তার বাসায় বসে ঝিমাচ্ছিল। হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়ল। আরে টুনি, ছানাদের খেলাম তো তা অনেক দিন হয়ে গেল, এর মধ্যে মনে হয় টুনি আবার ডিম পেড়েছে আর ডিমগুলো ফুটে মনে হয় বাচ্চাও বের হয়েছে। যাই টুনির বাসায় একবার উকি মেরে একটু দেখে আসি, আমাকে দেখে হয়তো বাচ্চাগুলোকে লুকিয়ে ফেলতে পারে, তখন তো আর কপালে কিছুই জুটবে না। এই বলে শিয়াল রওনা দিল টুনির বাসার দিকে। এইদিকে টুনি আরও দুটো
ছানা ফুটিয়েছে। আগের মতনই টুনির তার ছানাদের পাহারা দিচ্ছিল। দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে দেখতে লাগলো। টুনির বাসায় আগের মতোই নাতস নতুস দুটো ছানা আছে, দেখতে খুবই মিষ্টি। আরে ওই তো টুনির দুটো ছানা। না না, খুব একটা দেরি করা যাবে না, টুনির কাছে যাই এবং গিয়ে ওর ছানাদের চাই। ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে ওকে আমি কিছুই বলবো না, আর যদি না দেয় তাহলে সেই আগের মতো গাছ জাকুনি দিতে শুরু করব। তাহলে একাই একাই ছানাগুলো নিচে পড়ে যাবে। এই বলে শিয়াল ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে। তারপর টুনির বাসার নিচে গেল, আবার টুনিকে ভয় দেখিয়ে বলতে লাগলো, কি রে টুনি, আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস। আমি বলেছিলাম না আমি আবার আসবো। দেখ আমি ঠিক চলে এসেছি, নে আর দেরি করিস না। ভালোই ভালোই তোর ছানাদের নিচে ফেল, আমার পেটটা চৌ চৌ করছে। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, তুমি আমার ছানাগুলোকে খেও না। আমার ছানা দুটো নির্দোষ আর নিষ্পাপী, তোমার ওরা কি ক্ষতি করেছে? তুমি ওদেরকে খেও না, অন্তত এবার ওদের খেও না। দেখ টুনি, এখনো কিন্তু সময় আছে। আমি তোকে ভালোই ভালোই বলছি, ছানাগুলোকে এখনই নিচে ফেল। আর কাকুতি মিনতি করে তোর কোনোই লাভ হবে না, আমি তোর ছানাগুলোকে খাবই খাবই। ভালো এটাই হবে যে তুই তোর ছানাগুলোকে ভালোই ভালোই নিচে ফেল। আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, তোমার কাছে ভিক্ষা চাচ্ছি, তুমি আমার ছানাদের ছেড়ে দাও ভাই। আমার ছোট্ট নিষ্পাপী দুটো বাচ্চা, ওদেরকে বাঁচার সুযোগ দাও এবার। ও বুঝতে পেরেছি, সোজা কথায় আর কাজ হবে না, আঙ্গুলটা এবার বাঁকাতেই হবে। আবারও গাছ চাকাতে শুরু করি, তাহলে তো ছানাগুলো মাটিতে পড়ে যাবে। এই বলে শিয়াল গাছটি ঝাঁকাতে শুরু করে। জুড়ে জুড়ে ঝাঁকুনির ফলে বাসা থেকে দুটো ছানা আবার নিচে পড়ে যায়। আর ধূর্ত শিয়াল ছানা দুটোকে খেয়ে ফেলে। তারপর শিয়াল তার আস্তানায় ফিরে গেল। টুনি সেটা দেখে মন খারাপ করে বাসায় কান্না শুরু করলো। পরের দিন সকালে টুনির বান্ধবী ফেন্সি চলে এলো। কি হয়েছে টুনি বান্ধবী, তুমি কান্না করছো কেন? আর তোমার ছানা দুটো কোথায়? আর বলো না ফেন্সি, একটি বাজে শিয়াল আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে। এর আগেও একবার আমার ছানা দুটোকে খেয়ে ফেলেছে, আর আমি কিছুই করতে পারছি না। শিয়াল কিভাবে তোমার বাচ্চা দুটো খেয়েছে? শিয়াল তো গাছে উঠতে পারে না, তাহলে সে তোমার বাচ্চাদের খেলো কিভাবে? বাজে শিয়াল বুদ্ধি করে এই গাছটি ঝাঁকাতে শুরু করে। গাছটি ঝাঁকুনির ফলে আমার ছানা দুটো নিচে মাটিতে পড়ে যায়, আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে। আসলে আমার বাসার গাছটি অনেক সরু, তাই শিয়াল খুব সহজেই ঝাঁকাতে পারে গাছটি। ও, এবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমার ছানাদের খায়। তা তুমি এখন কি করবে ঠিক করেছো? আমি প্রতিশোধ নিব, আমার সন্তান হারানোর প্রতিশোধ চাই। যেভাবেই হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নিব। পাজি শিয়াল দুবার করে আমার দুটো ছানা খেয়ে ফেলেছে, কিছুতেই আমি ওকে ছাড়বো না। শিয়াল তো অনেক বুদ্ধিমান ও চালাক, তাই তুমি শিয়ালের সাথে কোনোভাবেই পেরে উঠতে পারবে না। তাহলে তুমি কিভাবে প্রতিশোধ নেবে? কি ভেবেছো তুমি? কোনো বুদ্ধি আছে তোমার কাছে? শিয়ালকে আমি যখনই সামনে পাবো ওর মাথাটা ঠুকরাতে থাকবো, আর ওর মাথা ঠুকরাতে ঠুকরাতে ওর কিলো বের করে ফেলবো। তাহলে ওই বেটা শিয়াল চরম শিক্ষা পাবে। আরে
কথা বলছো কেন ছোট্ট টুনি পাখি? তুমি যখনই ওর মাথা ঠুকরাতে যাবে তখনই ও তোমাকে ধরে খেয়ে ফেলবে। তখন তুমি ওর খাবার হয়ে যাবে। আমার কথা শোনো, মনোযোগ দাও। শিয়াল যখন ঘুমাবে তখন তুমি একটা ছুরি নিয়ে ওর লেজ কেটে ফেলবে। তাহলেই ওই শিয়ালের চরম শিক্ষা হবে। লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস। তুমি যদি ওর লেজটা কেটে ফেলো তাহলে এই জঙ্গলে ওর মুখ কাউকে দেখাতে পারবে না আর লজ্জাতে মারা যাবে। ঠিক বলেছো ফেন্সি বান্ধবী, এই কাজটাই করতে হবে। শিয়ালের লেজটা কেটে দিলে ও কোনো মতে মুখ দেখাতে পারবে না। তাহলে একদিন সুযোগ বুঝে ওর লেজটা কেটে দিতে হবে। এইরকম টুনিকে বুদ্ধি দিয়ে ফেন্সি সেখান থেকে চলে যায় আর টুনি একা একা সেখানে বসে থেকে ভাবতে শুরু করে। ফেন্সি আমাকে সঠিক বুদ্ধি দিয়েছে, এতে আমার কোনো ক্ষতি হবে না, কিন্তু শিয়ালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে আর ও লজ্জাতে এমনই থাকতে পারবে না। এখন যেভাবে হোক আমাকে একটা ছুরির ব্যবস্থা করতে হবে। শিয়ালের লেজ কেটে দেব, তাহলেই হবে উচিত শিক্ষা। এই বলে টুনি পাখি পাশের গ্রামে ছুরির ব্যবস্থা করতে যায়। আর একদিন শিয়াল খাওয়া দাওয়া করে আরামায়েশে ঘুমাচ্ছিল। তখনই টুনি সেখানে একটি ধারালো ছুরি নিয়ে চলে আসে আর সুযোগ বুঝেই শিয়ালের লেজটা কেটে দেয়। আর শিয়ালেরও ঘুম ভেঙে যায় আর টুনি দেরি না করেই তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। ওরে বাবারে, এ কি সর্বনাশ হলো! টুনি দেখি আমার লেজটা কেটে দিল। এখন আমি কি করব? লেজ ছাড়া এই জঙ্গলে কিভাবে আমি বের হব? আমার তো মান ইজ্জতের ফালুদা হয়ে গেল। আমি এখন মুখ দেখাবো কি করে? আমার তো কোনো আর মান সম্মানই থাকলো না। লেজ ছাড়া দেখতে তো আমাকে ঝুকারের মতো লাগছে। আমার তো সবই শেষ হয়ে গেল। এই বলে সেই শিয়াল লজ্জায় মাথা নিচু করে দূরে কোথাও লুকিয়ে পড়ে। তা বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।